দয়া করে কেউ ভিড় করবেন না। চিত্রময় রপ্তানি বাজার আজ বিশ্বব্যাপী প্রসারিত। 1972 সালে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য শুরু হয়েছিল 68টি দেশে 25টি পণ্য। বাংলাদেশ কটন বেস ফেব্রিক থেকে ম্যানমেড ফেব্রিকের দিকে যাচ্ছে এবং নতুন নতুন বাজারে প্রবেশের ফলে দর্শক মাসব্যাপী এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যতই দিন যাচ্ছে ক্রেতা এবং দর্শনার্থীদের ভিড় বাড়ছে। ঠিক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ক্রেতা দর্শনার্থীদের ভিড়। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলমান থাকে। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বর্তমান চিত্র। বিভিন্ন দেশ থেকে মোট 11টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার জেএমজি ফার্নিচারের ব্রিলিয়ান্ট প্যাভিলিয়ন। দর্শক, এবারের মেলার একটি বিশেষত্ব জুলাই চত্বর। দর্শক, জুলাই অভ্যুত্থানের ঘটে যাওয়া বিভিন্ন গ্রাফিকগুলো দিয়ে সাজানো হয়েছে জুলাই চত্বর। দর্শক, ঠিক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেকেই আসছেন, অনেকেই দেখছেন জুলাই অভ্যুত্থানের চিত্রগুলো দেখে অনেকেই নতুন বাংলাদেশ সম্পর্কে ধারণা নিচ্ছেন। বিভিন্ন বয়সী এখানে দর্শনার্থীরা আসছেন, সে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন চিত্রগুলো দেখছেন, অজানা তথ্যগুলো জানার চেষ্টা করছেন।
দর্শক যেমনটি দেখছেন, জুলাই বিপ্লবের বিভিন্ন গ্রাফিকে দিয়ে সাজানো হয়েছে এই জুলাই চত্বর। জুলাই চত্বরে ভ্রমণে সেই আপনাকে এমন কিছু কিছু দৃশ্য আছে যেগুলো দেখে আপনি এখনো গা শিউরে ওঠে। স্বৈরাচার সরকারের সেই নির্মমতার বেশ কিছু চিত্রই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দর্শক, বিভিন্ন বয়সের দর্শনার্থীরা আসছেন, দেখছেন। আপনাদের সাথে যুক্ত আছি আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে।